ওকে, কার্বক্সিলিক অ্যাসিডের কি সোডিয়াম লবণ। তোমাদের কালকের ক্লাসের যে ভিডিওগুলো ওগুলো এখনো আপলোড করি নাই, আর ক্লাস শেষে আজকে হচ্ছে এই সবগুলো একসাথে আপলোড করে দেবো। দেখো তাহলে কি হয়, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ কার সাথে বিক্রিয়া করে? সোডা লাইমের সাথে বিক্রিয়া করে। ওরা মনে রাখবা, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি হয়? সোডা লাইম ব্যবহৃত হয়। সোডা লাইম বিক্রিয়া করে কি উৎপন্ন করে? অ্যালকেন উৎপন্ন করে। অ্যালকেন উৎপন্ন করে আর এইচ অ্যালকেন উৎপন্ন করে। এখান থেকে কি দেখো তো, এখান থেকে হচ্ছে মনে রাখবা, এইখান থেকে এই যে ডাবল ও এন এ এই জিনিসগুলো উঠে যাবে। যেমন হচ্ছে একটা উদাহরণ মাধ্যমে যদি আমরা বুঝি, দেখো CH3 CH2 COO এটা হচ্ছে কি? সোডিয়াম প্রোপিনয়েড, সোডিয়াম প্রোপানয়েড। এটা কি করে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সোডা লাইমের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ইথেন উৎপন্ন করে। দেখো এইখানে কি দেখো, এই যে এটা থাকবে, সেই প্রথমটা কি যা আছে তাই থাকবে। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে? একটা হাইড্রোজেন যুক্ত হবে। কেন যুক্ত হবে? কারণ হচ্ছে এইখান থেকে COO এই জিনিসগুলো কি হবে? উঠে যাবে। এখান থেকে এই জিনিসগুলো সরে যাবে, সরে যেয়ে এবং এখানে কি একটা হাত খালি থাকবে, এই খালি হাতে কি হবে? একটা হাইড্রোজেন এসে যুক্ত হবে, অর্থাৎ CH3। আর দেখো এখান থেকে কি হবে? এখান থেকে এই যে ক্যালসিয়াম অক্সাইড আছে, ক্যালসিয়াম অক্সাইড ঠিকই থাকবে। এবং এখান থেকে কি সোডিয়াম, একটা একটা সোডিয়াম। আর এইখানে কয়টা? একটা সোডিয়াম। তাহলে হচ্ছে সোডিয়াম কয়টা? সোডিয়াম হচ্ছে দুইটা। তাহলে কি হবে? Na2, Na2। আর দেখো কার্বন আছে কয়টা? এইখানে কি কার্বন আছে কয়টা? একটা না? এই এই যে এই কার্বনটা উঠে গেছে, তার মানে কি কার্বন হচ্ছে একটা, দিলাম কার্বন। আর কি দেখো এইখানে দুইটা কি, এখানে হচ্ছে দুইটা অক্সিজেন। আর এইখানে কয়টা অক্সিজেন? একটা অক্সিজেন। তাহলে কি হবে? তিনটা অক্সিজেন, তিনটা অক্সিজেন। আর এই যে ব্যাকেটে হচ্ছে কি? ক্যালসিয়াম অক্সাইড। এই দেখো ক্যালসিয়াম অক্সাইড, দেখছো? এটা হচ্ছে বিক্রিয়া। এখন এই বিক্রিয়ায় দেখো, এইখানে একটু লক্ষ্য করো, বিক্রিয়কের মধ্যে সোডিয়াম প্রোপানাইট, এইখানে এইখানে দেখো কি আছে? কার্বন আছে কয়টা? কার্বন আছে তিনটি। দেখো একটা, দুইটা, তিনটা। কার্বন কয়টা? তিনটা। কিন্তু এইখানে দেখো কার্বন কয়টা হয়েছে? কার্বন হচ্ছে দুটো। তার মানে কি কার্বন সংখ্যা হ্রাস পাইছে। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় মনে রাখবা, কার্বন সংখ্যা কি হয়? হ্রাস পায়। কার্বন সংখ্যা হ্রাস পায়। দেখো এটাকে আবার অবরোহ পদ্ধতিও বলা হয়। কার্বন শিকল হ্রাসকরণ পদ্ধতি, কার্বন শিকল হ্রাসকরণ পদ্ধতি বা অবরোহণ পদ্ধতি, এগুলো কিন্তু অন্য কোনো সহায়ক বইতে পাবা না। তুমি বই পড়তেছো কি, তোমার মনে না থাকলেও তোমার দেখো এই বেসিক গুলো তুমি জানতে পারতেছো। এটাই হচ্ছে বই পড়ার উপকারিতা। দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার দ্বারা কার্বন শিকলে কার্বন পরমাণু সংখ্যা হ্রাস পায়। এটা কি তুমি গাইডে পাইছিলে? অবশ্যই না। এই জিনিসটা পরীক্ষায় আসে যে 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 কোন বিক্রিয়ার মাধ্যমে কার্বন সংখ্যা হ্রাস পায়। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কি হয়? কার্বন সংখ্যা হ্রাস পায়। ওকে, এইখান থেকে কি পড়বা? এখান থেকে পড়বা হচ্ছে ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাসের সংকেত কি? ওয়াটার গ্যাসের সংকেত কি? মনে রাখবা, ওয়াটার গ্যাসের সংকেত হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন। কার্বন মনোক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন। এই যে এটা দেখো, কার্বন মনোক্সাইড প্লাস হচ্ছে কি হাইড্রোজেন, এটাকে বলা হয় কি? ওয়াটার গ্যাস। ওকে, পেট্রোল সংশ্লেষণ এগুলো একবার করে দেখে নিবা। এই যে দাগানো লাইনগুলো একবার করে দেখে নিবা। এরপর হচ্ছে কি অ্যালকিন ও অ্যালকাইন থেকে, খুবই গুরুত্বপূর্ণ। এটাও গুরুত্বপূর্ণ, ডিকার্বনেশন বিক্রিয়া। পড়া কি বোঝা যাচ্ছে? একটু বলো। এইখানে দেখো কি কি হচ্ছে, 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। আর কি লাগে? নিকেল, নিকেল প্রভাবক। দেখছো এটা মেডিকেল পরীক্ষা ডেন্টালে আসছে, ডেন্টালে আসছে কি এই অ্যালকিন থেকে যখন আমরা, অ্যালকিন ও অ্যালকাইন থেকে যখন আমরা কি করব? অ্যালকেন প্রস্তুত করব, তখন কোন প্রভাবক ব্যবহৃত হয়? নিকেল প্রভাবক, নিকেল প্রভাবক। শেষ। এখন অ্যালকিন ও অ্যালকাইন থেকে কিভাবে তৈরি করা যায়? মনে রাখবা, হাইড্রোজেন সংযোজন দ্বারা। হাইড্রোজেন সংযোজন দ্বারা অ্যালকেন প্রস্তুত করা যায়। হাইড্রোজেন সংযোজন, অ্যালকিন আর অ্যালকাইনের সাথে হাইড্রোজেন সংযোজন করলে, কার উপস্থিতিতে? নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন করলে কি হয়? এখান থেকে তাপমাত্রা মনে রাখতে পারো না পারো, এগুলো খুব একটা আসে না, দরকার নেই। শুধুমাত্র প্রভাবকটা মনে রাখবা, নিকেল প্রভাবক। আর তাপমাত্রা হচ্ছে এগুলো হচ্ছে তাপমাত্রা মেডিকেলে আসে। ওকে, দেখো অ্যালকেন থেকে যখন আমরা অ্যালকেন উৎপন্ন করব, এখানে কয়টা কার্বন আছে দেখো তো? একটা, দুইটা, তিনটা, চারটা। কালকে আমরা কি বলছিলাম? অ্যালকেন থেকে যখনই আমরা অ্যালকেন উৎপন্ন করব, এই বিক্রিয়কের মধ্যে যে কয়টা কার্বন সংখ্যা থাকবো,
উৎপাদেও সেই কয়টাই কার্বন উৎপন্ন কার্বন সংখ্যা থাকবে, উৎপাদেও কি সেই সংখ্যা, সেই সংখ্যক কার্বন সংখ্যা থাকবে। দেখো এখানে চারটি আছে, এখানেও চারটি। অর্থাৎ এই অ্যালকেনের এখান থেকে কি হবে, শুধুমাত্র দ্বিবন্ধনটা ভেঙে যাবে। দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন সৃষ্টি হবে। একক বন্ধন সৃষ্টি হলে কি, এই কার্বনের একটা হাত খালি থাকে, এই কার্বনের একটা হাত খালি থাকে, তখন কি হবে, তখন হচ্ছে এই একটা হাতে, এই কার্বনের একটা হাতে হাইড্রোজেন যুক্ত হবে, এই কার্বনের হচ্ছে একটা হাতে হাইড্রোজেন যুক্ত হবে। যুক্ত হলে কি হয়, CH2 CH2। ওকে, বুঝতে পারছো? এরপর দেখো অ্যালকাইন থেকে, অ্যালকাইন থেকেও সেম, অ্যালকাইন থেকেও সেম। দেখো এখানে কি কার্বন সংখ্যা আছে কয়টা, তিনটি। এখানেও দেখো কার্বন সংখ্যা তিনটি। শুধুমাত্র যেইখানে ত্রিবন্ধন আছে সেই ত্রিবন্ধনটা ভেঙে ওই কার্বনের চার হাত পূরণের জন্য হাইড্রোজেন যুক্ত হবে। এটাই, বুঝতে পারছো জিনিসটা? কমেন্ট করো না কেন, চ্যাট বক্সে লিখো। ওকে, এরপরে দেখো উর্স বিক্রিয়া। দেখছো উর্স বিক্রিয়া, এখান থেকে কালকে কি অনেকগুলো প্রশ্ন আসছিল না? কালকে কিন্তু ম্যাক্সিমামই উর্স বিক্রিয়া থেকে প্রশ্ন আমরা দেখছি। উর্স বিক্রিয়া কি হয়, শুষ্ক ইথার, ইথার এই যে এটা হচ্ছে ইথারের সংকেত C2H5O, এটাকে যদি আমরা অন্যভাবে বলি, দেখো সংকেত হিসেবে যদি বলি, ইথারের সংকেত কি, ইথারের সংকেত হচ্ছে R O R, R O R। ইথারের সংকেত হচ্ছে ROR। এখন ভাইয়া এখানে বলতে পারো আর, আমরা তো জানি আর মানে CH3, অলওয়েজ মনে রাখবা। CH3, CH3ও হতে পারে, আবার কি CH3 CH2 এগুলোও হতে পারে, CH3 CH2 এগুলোও হতে পারে। এই দুটো যদি যোগ করি C2H5 হয়। ওকে, তাহলে এখান থেকে কি পড়লাম, ইথারের সংকেত কি, ROR দ্বারা কি বুঝবো আমরা, ইথার। ওকে, শুষ্ক ইথারে কি হয়, অ্যালকাইল হ্যালাইড ও সোডিয়াম ও ধাতব সোডিয়ামের মিশ্রণকে কি করলে, রিফ্লাক্স করলে উচ্চতর অ্যালকেন প্রস্তুত করা যায়। উচ্চতর অ্যালকেন কোথায় উৎপন্ন হয়, উর্স বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়। উৎপন্ন অ্যালকেনে কার্বন পরমাণু দেখো, উৎপন্ন অ্যালকেনে ব্যবহৃত অ্যালকাইল হ্যালাইডের দ্বিগুণ কার্বন পরমাণু থাকে। এটা দ্বারা কি বোঝায়, অর্থাৎ বিক্রিয়কে মনে রাখবা, বিক্রিয়কে যে কয়টা কার্বন থাকবে উৎপাদে কি হবে, তার দ্বিগুণ, এই যে তার দ্বিগুণ কার্বন পরমাণু থাকবে, দ্বিগুণ কার্বন থাকবে। সহজ হিসাব, উর্স বিক্রিয়ায় কি হয়, উর্স বিক্রিয়ায় বিক্রিয়কে যে কয়টা কার্বন থাকবে উৎপাদে কি হবে, তার দ্বিগুণ কার্বন সংখ্যা তৈরি হবে। যেমন দেখো এখানে কি কার্বন সংখ্যা আছে কয়টা, দেখো তো C2 আছে, তার মানে কি কার্বন সংখ্যা দুইটা আছে। অ্যালকাইল হ্যালাইড থাকবে এবং সোডিয়াম থাকবে উর্স বিক্রিয়ায়। আর কি থাকবে, শুষ্ক ইথার থাকবে, শুষ্ক ইথার। এখন এখানে যেহেতু দুইটা কার্বন আছে, তাহলে এই উৎপাদে কয়টা হবে, চারটে হবে। দেখো এখানে উৎপাদে চারটি কার্বন আছে, শেষ। যেহেতু এগুলো কালকে পড়াইছি এই জন্য আজকে এত বিস্তারিত পড়াচ্ছি না। দেখো এই উর্স বিক্রিয়ায় কি হয়, আমরা পড়ছিলাম কি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি হয়, কার্বন সংখ্যা হ্রাস পায় না, একটু আগে বললাম ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি হয়, কার্বন সংখ্যা হ্রাস পায়। আর এইখানে দেখো এই উর্স বিক্রিয়াকে বলা হয় হচ্ছে আরোহ পদ্ধতি। উর্স বিক্রিয়াকে বলা হয় আরোহ পদ্ধতি বা কার্বন শিকল বৃদ্ধিকরণ পদ্ধতি। মনে রাখবা এই উর্স বিক্রিয়ার মাধ্যমে কি হয়, কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, কত বৃদ্ধি পায়, দ্বিগুণ বৃদ্ধি পায়। ওকে, এখন দেখো এই উর্স বিক্রিয়ায় কি ব্যবহৃত হয়, শুষ্ক ইথার ব্যবহৃত হয়। কেন কেন ব্যবহৃত হয় এসব পড়ার কোনো দরকার নাই। মনে রাখবা উর্স বিক্রিয়ায় কি ব্যবহৃত হয়, শুষ্ক ইথার ব্যবহৃত হয়। ওকে, এরপরে দেখো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। এটা আমরা বলছিলাম কি, এটা আমরা কালকে পড়ছিলাম কেমিস্ট্রি প্লাসে। দেখো কার্বনিল যৌগ, ক্লিমেনসন বিজারণ, এখানে কি কি থাকবে, কার্বনিল যৌগ। এখন কার্বনিল যৌগ কারা হয়, কার্বনিক যৌগ হয় হচ্ছে অ্যালডিহাইড ও কিটোন। অ্যালডিহাইড ও কিটোন এরা হয় কি, এরা হয় হচ্ছে কার্বনিল যৌগ। এখন ক্লিমেনসন বিজারণে কালকে একটা বলছিলাম যে জিঙ্ক অ্যামালগাম থাকবে প্রভাবক হিসাবে। দেখো জিঙ্ক অ্যামালগামের সংকেত কি, জিঙ্ক আর মার্কারি থাকবে। এই এই সংকেতটা মনে রাখবা, পরীক্ষায় আসে জিঙ্ক, জিঙ্ক অ্যামালগামের সংকেত কি। ওকে, গাঢ় এই সেল হতে উৎপন্ন জাইমান হাইড্রোজেন পরমাণু দ্বারা বিজারিত করে অ্যালকেন প্রস্তুত করা যায়। অর্থাৎ এই ক্লিমেনসন বিজারণে কি হয়, বিজারণ হয়, বিজারণ, জারণ না কিন্তু বিজারণ। যেখানেই দেখবা এই যে এরকম থার্ড ব্র্যাকেট
হাইড্রোজেন থাকবে সেখানে মনে রাখবা, সেটাই হচ্ছে কি বিজারণ। সেটাই কি বিজারণ, শর্টকাট টেকনিক। যেখানেই এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে হাইড্রোজেন দেখবা সেটা কি হবে, বিজারণ। আর এইখানে যদি অক্সিজেন থাকতো থার্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে ওইটা ওইটা হচ্ছে কি জারণ, ওইটা হচ্ছে জারণ। এই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কি হয় দেখো, দ্বিযোজী কার্বনিল মূলক কি করে, এই যে কার্বনিল মূলক সিও, সে কি করে মিথিলিন মূলকে পরিণত হয়, CH2। এটা হচ্ছে মিথিলিন মূলকের সংকেত। কোনটা মিথিলিন মূলক কোনটা কার্বনিল মূলক, এই জিনিসগুলো বেসিক জিনিস, এগুলো জানতে হবে। কার্বনিল মূলক সিও, মিথিলিন মূলক CH2। ওকে। এই বিক্রিয়াকে বলা হয় কি ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। অর্থাৎ ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া আমরা যদি বলি সোজা কথা, একটা কি থাকবে, জিঙ্ক অ্যামালগাম প্রভাবক থাকবে। আর কি থাকবে, অ্যালডিহাইড বা কিটোন থাকবে। অ্যালডিহাইডও থাকতে পারে, কিটোনও থাকতে পারে। অ্যালডিহাইড বা কিটোন থাকবে, এবং কি থাকবে, জিঙ্ক অ্যামালগাম প্রভাবক থাকবে। এরা কি করব, এরা হচ্ছে বিজারণ করব। বিজারণ কখন করা হয়, যখন হচ্ছে থার্ড ব্র্যাকেটে হাইড্রোজেন থাকে। ওকে। হাইড্রোজেন দ্বারা বিজারণ বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন করে, অ্যালকেন উৎপন্ন করে। এক্ষেত্রে কি হবে, এই যে কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে পরিণত হবে। দেখো এখানে কি সিও, আর COH2। এখন এইটা দেখো, এটার যে সংখ্যা যদি এরকম হইতো, CHO, ধরো এইখানে যে আটটা দিছে, ধরো এই আটটা নাই, HCHO, তাহলে এটাকে কি বলে, দেখো CHO আছে, তার মানে কি এটাকে বলে কি অ্যালডিহাইড। এখন এখানে কি আছে, HCHO আছে, তার মানে কি মিথানেল। মিথানেল, একটা কার্বন থাকলে আমরা কি জানি, মিথ, তাহলে এটা কি মিথানেল। মিথানেল। তাহলে এখানে ধরো মনে মনে ধরো যে আর নাই, কে আরটা কল্পনা করো যে এখানে আর নাই, এইচ আছে শুধু। তাহলে মিথানল অ্যালডিহাইড আছে না, অ্যালডিহাইড আছে। এই মিথানল কি করছে, এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া সংযোজন বিক্রিয়া করে কি করছে, অ্যালকেন উৎপন্ন করছে। কিভাবে দেখো, এই যে এখানে সিও মূলকটা কি হয়েছে, সিও কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে পরিণত হয়েছে, CH2 মূলকে পরিণত হয়েছে। দেখো এই যে আর, আর এই কার্বনিল মূলকটা মিথিলিন মূলক CH2 তে পরিণত হয়েছে। তারপর কি আছে, হাইড্রোজেন আছে, এই যে হাইড্রোজেন, দেখছো, হাইড্রোজেন। বুঝতে পারছো, জানাও। আমরা এখন যদি একটা বিক্রিয়ার মাধ্যমে যদি দেখি, দেখো এটা হচ্ছে উদাহরণ, CH3 CO, CH3 COH আছে, তার মানে কি এটার সংকেত কি বলতে পারবা, ইথানল। কেন, এই CH3 CH3 CHO, CH3 CHO, দুইটা CHO থাকলে কি অ্যালডিহাইড, মনে রাখবা, CHO থাকলে অ্যালডিহাইড। আর এটা কি, এটা হচ্ছে কিটোন। কেন কিটোন, দেখো এটার মাঝখানে কি আছে, এটার মাঝখানে তো CO আছে, এটার মাঝখানে CO আছে, কিন্তু এইটার সংকেত দেখো, আমরা জানি কিটোনের, কিটোনের সংকেত কি, CO থাকবে, তাই না। এখন এইটা দেখো মাঝখানে সিও আছে, দুই পাশে কি আছে, আর আছে, মাঝখানে সিও আছে আর দুই পাশে আর আছে, এরকম থাকলে মনে রাখবা ওইটা হচ্ছে কিটোন হবে। ওটা হবে কি কিটোন। ওকে। এরপরে দেখো, এই ইথানল কি করছে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, এই যে সবই ঠিক আছে, CH3 ঠিক আছে। এখন দেখো এইখানে কি হবে, সিও মূলক আছে না, আমরা জানি সিও মূলকটা কিসে পরিণত হবে, CH2 মূলকে পরিণত হবে, CH2। CH2 ধরো এখানে CH3 দিয়ে দিলাম, পুরো বিক্রিয়াটাই আমরা লিখি, CH3 CH2, CH3, এই সিওটা কি হয়েছে, CH2 মূলকে পরিণত হয়েছে। তারপর কি আছে, একটা হাইড্রোজেন আছে, দিলাম একটা হাইড্রোজেন। তাহলে দেখো এখন কি, এই হাইড্রোজেনটা যদি আমরা এটার সাথে অ্যাড করি, সেম কথা তো, কারণ কি CH3 একক বন্ধন CH3, তার মানে কি ইথেন। বুঝতে পারছি জিনিসটা। চ্যাট বক্সে লেখো, এই তোমরা কি ক্লাস করতেছো না? সবাই লেখো, সবাই লেখো, বুঝতে পারছো কি না? ওকে। এরপরে দেখো, গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন, খুবই গুরুত্বপূর্ণ এগুলা। গ্রিগনার্ড বিকারকের সংকেত কি, RMGX, এটা মনে রাখবা। গ্রিগনার্ড বিকারকের সংকেত কি, RMGX, এটা হচ্ছে বেসিক সংকেত, বেসিক সংকেত। এখন আমি যদি বলি CH, আমি যদি বলি তোমাকে, এটা বলবা হচ্ছে কে, সামিয়া বলবা, আর কেউ না, সামিয়া। CH3 ম্যাগনেসিয়াম ক্লোরিন, এটা কি গিগনার্ড বিকারক নাকি গিগনার্ড বিকারক না?
এটা কি গ্রিগনার্ড বিকারক নাকি গ্রিগনার্ড বিকারক না? কোনটা তাড়াতাড়ি বলো। এই সামনের কথা কি ঠিক আছে? সবাই বলো তো এখন, এটা কি গ্রিগনার্ড বিকারক? ওকে, তাহলে মনে রাখবা এই গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন উৎপন্ন করার ক্ষেত্রে মনে রাখবা এই গ্রিগনার্ড বিকারক কি করে, এই পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে কি করে, যেখানে আর্দ্র বিশ্লেষণ বলবো মনে রাখবা, আর্দ্র বিশ্লেষণ মানে পানির সাথে বিক্রিয়া করা, পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, অ্যালকেন উৎপন্ন করে। এক্ষেত্রে কি হবে দেখো, এই আর এম জি এক্স, তাই না, এখান থেকে মনে রাখবা এই যে পানি, এই পানিটারে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি, এইচ ও এইচ, পানিটারে ভেঙে এইভাবে লিখতে পারি। এখান থেকে দেখো এই যে আর এম জি এক্সটাকে, এইখান থেকে এই যে এম জি এক্সটা কি হবে, চলে যাবে, এম জি এক্সটা চলে যাবে। এই এম জি এক্স এর জায়গায় কে বসবে, এই যে এই পানির এইচ বসবে, এম জি এক্স এর এই জায়গায় পানির এইচ বসবে। তাহলে এখানে কি থাকবে, ও এইচ, এই ও এইচটা কার সাথে যাবে, ও এইচটা যাবে হচ্ছে এই যে এম জি এক্স এর সাথে যাবে, এম জি এক্স এর সাথে ও এইচটা চলে যাবে। ওকে। অ্যালকেন কি ভাইয়া? অ্যালকেন হচ্ছে কম সক্রিয়, তাই এদেরকে কি বলা হয়, প্যারাফিন বলা হয়। বেসিক জিনিস, অ্যালকেন কম সক্রিয় তাই এদের কি বলা হয়, প্যারাফিন বলা হয়। ওকে, এদের কি করা হয়, আহ এই জিনিসটা একটু পড়ে নিও, এটা রিডিং পড়ে নিও। হ্যাঁ, এটা রিডিং পড়ে নিও। ওকে, এরপর দেখো অ্যালকেনের শনাক্তকরণ বিক্রিয়া, অ্যালকেনের শনাক্তকরণ বিক্রিয়া। অ্যালকেন, অ্যালকেনে কি হয়, অ্যালকেনে যদি আগুন ধরানো হয়, অগ্নি সংযোগ করা হয়, অ্যালকেন থেকে মনে রাখবা প্রচুর কালি সৃষ্টি হয়, অ্যালকেন থেকে কি, প্রচুর কালি সৃষ্টি হয়। ওকে, পর্যাপ্ত অক্সিজেনের অভাবে কি হয়, অ্যালকেনের অসম্পূর্ণ দহন হয়, অ্যালকেনের কি হয়, অসম্পূর্ণ দহন হয়। শেষ। আর এই বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া আছে, এগুলো দরকার নাই। ওকে, জৈব যৌগের প্রথম সমগোত্রীয় শ্রেণী কি, অ্যালকেন, জৈব যৌগের প্রথম সমগোত্রীয় শ্রেণী হচ্ছে অ্যালকেন। ওকে, এরপরে দেখো অ্যালকাইন। অ্যালকাইন কি, অ্যালকাইনের সাধারণ সংকেত এটা, জৈব যৌগের ত্রিবন্ধনযুক্ত কার্যকরী মূলক ভিত্তিক প্রথম সমগোত্রীয়কে অ্যালকাইন, অ্যালকাইন হচ্ছে। এরপরে দ্বিতীয় সমগোত্রীয় শ্রেণী কি, মানে মানে ত্রিবন্ধন যুক্ত দ্বিতীয় সমগোত্রীয় শ্রেণী হচ্ছে কি, নাইটাইল, নাইটাইল বা অ্যালকাইল সায়ানাইড। এই যে নাইটাইলের সংকেত বা অ্যালকাইল সায়ানাইডের সংকেত, অ্যালকাইল সায়ানাইডের সংকেত, এই যে আর দ্বারা বোঝাইছে অ্যালকাইল, আর সিএন দ্বারা বোঝাইছে কি, সায়ানাইড, অ্যালকাইল সায়ানাইড বা হচ্ছে নাইট্রাইল। ওকে, অ্যালকাইনে শিকল ও অবস্থান সমুন্নত হয়। আমি যদি বলি অ্যালকাইনে কোন সমুন্নত হয়, শিকল ও অবস্থান সমুন্নত হয়, এই কথাগুলো মাথায় রাখবা যে কোন কোন সমানতা হয়, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইনে কোন কোন সমানতা হয়। ওকে, ইথাইনের সংকেত কি দেখো, ইথাইনের সংকেত এটা, প্রোপাইনের সংকেত এটা, বিউটাইনের সংকেত হচ্ছে বিউটাইন টু। এটা বিউটাইন টু কেন, দেখো এখানে 4টা কার্বন আছে এবং 2 নাম্বার কার্বনে কি আছে, ত্রিবন্ধন আছে, এই জন্য হচ্ছে বিউটাইন টু, 2 নাম্বার কার্বন আছে দেখে টু। ওকে, যারা নামকরণ পারো না তারা হচ্ছে এইভাবে একটু ক্লাসের মাঝে আমি বেসিক জিনিস পড়াবো, এখান থেকে পড়ে নেবা, পরবর্তীতে হচ্ছে হোয়াইট বোর্ডে আমি তোমাদের হচ্ছে নামকরণটা করাবো। ওকে, এরপরে দেখো ডাই হ্যালো অ্যালকেন থেকে, ডাই হ্যালো অ্যালকেন থেকে, এটা পড়ে নিবা, খুব একটা আসে না, একটু পড়ে নিবা। যেমন কি ডাই হ্যালো কেন বলছে দেখো এখানে, বিসিনাল ডাইহ্যালাইড, বিসিনাল ডাইহ্যালাইড বলছে, কেন বলছে দেখো এখানে কি, দুইটা কার্বনে কি আছে, দুইটা হ্যালাইড গ্রুপ আছে, এই জন্য কি ডাই হ্যালাইড, ডাই হ্যালাইড। ওকে, এটা কি করে, এটা হচ্ছে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া কি করে, অ্যালকাইন ওয়ান উৎপন্ন করে, অ্যালকাইন ওয়ান উৎপন্ন করে। আর জেমিনাল ডাইহ্যালাইড কি করে, জেমিনাল মনে রাখবা, টু টু ডাইহ্যালাইড থাকবে, টু টু, জেমিনাল দেখো উপরে প্রথম কার্বনে মনে রাখবা, একই কার্বনে কি থাকবে, দুইটা হ্যালাইড গ্রুপ থাকবে, সেটা হচ্ছে জেমিনাল। জেমিনাল কি, একই কার্বনে দুইটা যদি হ্যালাইড গ্রুপ থাকে তাহলে সেটা হবে জেমিনাল। আর দেখো এটা কি, পাশাপাশি কার্বনে যদি দুইটা হ্যালাইড গ্রুপ থাকে সেটা হচ্ছে কি, ভিসিনাল। ওকে, এই কথাটা মাথায় রাখবা। ওকে, অ্যালকাইন থেকে খুব একটা প্রশ্ন দেয় না। ওকে, অ্যালকাইন ওয়ান কি,
অম্লধর্মী। অ্যালকাইন ওয়ান কি? অ্যালকাইন ওয়ান হচ্ছে অম্লধর্মী। এক কথা মাথায় রাখবা, অ্যালকাইন ওয়ান অম্লধর্মী, অ্যালকাইন টু কিন্তু অম্লধর্মী না। দেখো, অ্যালকাইন কি কি বিক্রিয়া দেয়? অ্যালকাইন হচ্ছে, আমরা যদি কেমিস্ট্রি ক্লাসে আসি, অ্যালকাইন কি? পলিমারকরণ, অজিনীকরণ, দ্রুত জারণ, অম্লধর্মী। ওকে। অ্যালকাইন থেকে মনে রাখবা, এই যে অ্যালকাইন, অ্যালকাইন থেকে কি করা যায়, কিভাবে অ্যালকিন প্রস্তুত করা যায়। অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকিন প্রস্তুত করা যায়, কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যায় মনে রাখবা। অ্যালকাইন থেকে অ্যালকিন, অ্যালকেন প্রস্তুত করার ক্ষেত্রে কি হয়, হাইড্রোজেন সংযোজন করতে হয়। কি ভাই? হাইড্রোজেন সংযোজন করতে হয়। আমি যদি এই অ্যালকাইন থেকে কি করি, এই যে হাইড্রোজেন, কারো এই যে নিকেল, প্লাটিনাম, প্লাটিনাম, এইগুলো প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন করি, তখন কি উৎপন্ন হবে? অ্যালকিন উৎপন্ন হবে। এবং নিকেল প্রভাবকের উপস্থিতিতে এই অ্যালকিনকে যদি আবার হাইড্রোজেন সংযোজন করা হয়, তাহলে কি উৎপন্ন হবে? অ্যালকেন উৎপন্ন করো, অ্যালকেন উৎপন্ন হবে। অর্থাৎ মনে রাখবা, অ্যালকাইনকে হাইড্রোজেন সংযোজন করলে প্রথমে উৎপন্ন হয় হচ্ছে অ্যালকিন, আবার ওই অ্যালকিনকে হাইড্রোজেন সংযোজন করলে উৎপন্ন হয় অ্যালকেন। ওকে। এরপরে দেখো, অ্যালকাইনে যদি যে ব্রোমিন দ্রবণ দ্বারা পরীক্ষা করা হয়, তখন কি উৎপন্ন হবে ব্রোমিনের লাল বর্ণ দ্বারা? তখন এখানে কি থাকবে? কার্বন টেট্রাক্লোরাইড। কালকে পড়ছি যে প্রভাবক হিসেবে থাকবে কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে দেখো, এই যে অ্যালকেনে তো এখানে কি ইথাইন দিচ্ছে, তাই না? ইথাইন। তাহলে ইথাইনে কি হবে দেখো, এইখানে যখনই ব্রোমিনের কথা বলবি, মনে রাখবা ব্রোমিন হচ্ছে দুইটা, দুইটা থাকে ব্রোমিন, দুইটা। তাহলে এই ব্রোমিনটা কি হবে? দুইটা ব্রোমিন, এবং এইখানেও দুইটা ই থাকে, সেটা ওরা দেখাই দেয় নাই। তাহলে কি হবে? এরকম একটা যৌগ তৈরি হবে, CH2 বিআর 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 বিআর, অর্থাৎ কার্বনের দুই হাতে দুইটা করে ব্রোমিন যুক্ত হবে। ওকে। এরপর আমরা হচ্ছে প্রশ্নে যাব, প্রশ্ন গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখো, এই অ্যালকাইনকে কি করে হয়, অ্যালকাইনকে যদি, এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যালকাইনকে যদি প্লাটিনাম, বেরিয়াম সালফেট এই প্রভাবকের উপস্থিতিতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করা হয়, হাইড্রোজেন সংযোজন করা হয়, তাহলে কি উৎপন্ন হবে? অ্যালকিন উৎপন্ন হবে। খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়াটা। ওকে। অ্যালকাইনে পানি সংযোজন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এই যে এইখানে যে প্রভাবক গুলো আছে, এইগুলো মাথায় রাখবা। কি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2%, 2% মার্কারি সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, 20% সালফিউরিক অ্যাসিড, এই প্রভাবকটার কথা মাথায় রাখবা। এক্ষেত্রে কি উৎপন্ন হবে? এই অ্যালকাইন থেকে প্রথমে কি উৎপন্ন হবে? প্রথমে হচ্ছে কি, এই জিনিসটা মাথায় রাখার দরকার নেই, এটা পরীক্ষায় আসবে না। মনে রাখবা সরাসরি যে অ্যালকাইন থেকে কিভাবে হচ্ছে অ্যালডিহাইড উৎপন্ন হয়, কিভাবে অ্যালডিহাইড উৎপন্ন হয়। এখানে কি পুনর্বিন্যাস দৃশ্য মানে কি, মানে হচ্ছে এই ঘটনাটাই আবার এখানে ঘটবে, এটাই হচ্ছে পুনর্বিন্যাস। মনে রাখবা, অ্যালকাইন থেকে অ্যালডিহাইড, পানি সংযোজনে কি উৎপন্ন হয়? অ্যালকাইনে পানি সংযোজন করলে উৎপন্ন হয় হচ্ছে অ্যালডিহাইড। এক্ষেত্রে কি 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 প্রভাবক ব্যবহৃত হয়? 2% মার্কিউরিক অ্যাসিড, আর হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড। এইভাবে কথাগুলো সহজভাবে মনে রাখবা। এরপরে দেখো, অ্যালকাইনে যদি আমরা ওজোনীকরণ করি, অ্যালকাইনে কি আমরা যদি ওজোনীকরণ করি, ওজোনীকরণ করা হয় কিসের উপস্থিতিতে? দেখো, প্রথমে ওজোনীকরণ হচ্ছে দুই ভাবে সংঘটিত হয়। প্রথমে কি হয়? প্রথম হচ্ছে যে ওজোনের সাথে বিক্রিয়া করে, কার সাথে? ওজোনের সাথে। এবং কোন প্রভাবক? কার্বন টেট্রাক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে কি করে? ওজোনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে একটা যৌগ গঠন করে। তারপর ওই যৌগকে আবার কি করে, জিঙ্ক এবং পানি দ্বারা বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? গ্লাইকোজেল উৎপন্ন হয়। তুমি সরাসরি মনে রাখবা, অ্যালকাইনের অ্যালকাইনের ওজোনীকরণ করলে গ্লাইঅক্সাল উৎপন্ন হয়, গ্লাইঅক্সাল উৎপন্ন হয়। অ্যালকাইনের ওজোনীকরণ করলে সরাসরি মনে রাখবা গ্লাইঅক্সাল উৎপন্ন হয়। ওকে। এরপরে দেখো, এই জিনিসগুলো একটু বেসিক জিনিস, একটু মনে রাখো। এরপরে দেখো, অ্যালকাইনে যদি আমরা কি করি, জারণ করি, অ্যালকাইনে কি যদি জারণ করি, জারণ করলে উৎপন্ন হবে অক্সালিক অ্যাসিড। জারণ করলে কি উৎপন্ন হবে? অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, এই যে অক্সালিক অ্যাসিডের সংকেত। ওকে।
এবং এই জারণটা কিসের জারণ? এই জারণটা হচ্ছে ক্ষারীয় জারণ, মনে রাখবা, ক্ষারীয় জারণ। আর অ্যালকাইনে যদি আমরা অম্লীয় জারণ করি, অম্লীয় জারণ, তখন কি উৎপন্ন হবে? তখন উৎপন্ন হবে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। অ্যালকাইনে যদি অম্লীয় জারণ করা হয়, এই যে এই প্রভাবগুলো মাথায় রাখবা। অ্যালকাইনে যদি অম্লীয় জারণ করা হয় তাহলে উৎপন্ন হবে কি? ইথানোয়িক অ্যাসিড। ইথাইন থেকে উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড। ওকে, এইগুলোই পড়বা। অ্যালকাইন ওয়ান কি অম্লধর্মী? অ্যালকাইন ওয়ান কি অম্লধর্মী, অর্থাৎ ইথাইন কি অম্লধর্মী। তবে এরা কি করে? সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না। ওকে, এবার আমরা যদি একটু প্রশ্ন দেখি, এখান থেকে প্রশ্ন পড়লেই তোমার দেখবা যে বেসিক ক্লিয়ার হয়ে গেছে। আর্দ্র বাতাসের সংস্পর্শে ক্যালসিয়াম কার্বাইড নিম্ন কোন যৌগটি উৎপন্ন করে? ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করা হচ্ছে কি উৎপন্ন করে? আর্দ্র বাতাসে সংস্পর্শে ক্যালসিয়াম কার্বাইড নিম্নের কোন যৌগ উৎপন্ন করে? ক্যালসিয়াম কার্বানাইড পানির সাথে বিক্রিয়া করে প্রথমে উৎপন্ন করে কি? প্রথমে উৎপন্ন করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। প্রথমে উৎপন্ন করা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর কি উৎপন্ন করে? আর হচ্ছে ইথাইন উৎপন্ন করে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে কি উৎপন্ন করে? ইথাইন উৎপন্ন করে। এই জিনিসটা বেসিক জিনিস মাথায় রাখবা। এটা তোমার বিক্রিয়া দ্বারা বোঝার কোনো দরকার নেই, এটা বেসিক জিনিস মুখস্থ টাইপ। যে আর্দ্র বাতাসের সঙ্গে, অর্থাৎ বাতাস মানে কি? বাতাসে তো পানি থাকে, তাই না? একটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বাইড, এই যে ক্যালসিয়াম কার্বাইড আর এই যে পানি, এই দুইটা বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ইথাইন উৎপন্ন করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এরপর দেখো অ্যাসিটিলিনকে কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে রেখে তাতে ব্রোমিন গ্যাস চালনা করলে যে উৎপাদ উৎপন্ন হয়, এই যে অ্যাসিটিলিনের সংকেত, অ্যাসিটিলিনের সংকেত, এটা হচ্ছে কি? অ্যাসিটিলিনের অপর নাম কি? ইথাইন। অ্যাসিটিলিনের অপর নাম কি? ইথাইন। এখানে কি বলছে? কার্বন টেট্রাক্লোরাইড আর কি থাকবে? ব্রোমিন। এই যে ব্রোমিন, তাহলে উৎপন্ন করলে কি উৎপন্ন হবে? একটু আগে পড়াইছি যে দুইটা করে ব্রোমিন যুক্ত হবে, অর্থাৎ Br2। কার্বনের এক হাতে কি হবে? দুইটা করে ব্রোমিন যুক্ত হবে, দুইটা করে ব্রোমিন যুক্ত হবে এরকম, দুই হাতে দুইটা ব্রোমিন। এটা হচ্ছে অ্যালকাইনে ব্রোমিন দমন পরীক্ষার ক্ষেত্রে দুইটা করে ব্রোমিন যুক্ত হবে। দেখো তাহলে এই কার্বনে কি এখান থেকে ত্রিবন্ধন উঠে যেয়ে হচ্ছে একক বন্ধন হবে। এবং একক বন্ধন হলে কার্বনের চার হাতে চারটা জিনিস পূরণ করার জন্য এখানে কি একটা হাইড্রোজেন থাকবে, একটাই হাইড্রোজেন থাকবে, চেঞ্জ হবে না, শুধুমাত্র দুই হাতে দুইটা ব্রোমিন যুক্ত হবে। এই কার্বনও সেম, দুই হাতে দুইটা ব্রোমিন যুক্ত হবে। এই যে দুই হাতে দুইটা ব্রোমিন যুক্ত হয়েছে দেখে এখানে কি Br2 লিখছে, Br2। ওকে, ওয়ান বিউটাইন এবং টু বিউটাইনের পার্থক্যকরণ কোনটি? দেখো অ্যালকাইন পার্থক্যকরণে কি ব্যবহার করা হয়? অ্যালকাইন পার্থক্যকরণে কি হয়? এই যে কপার 2+ ব্যবহৃত হয়, কপার 2+ ব্যবহৃত হয়। আমরা যদি একটু বিস্তারিত পড়ি, অ্যালকাইন সমূহ কি হয়? অম্লধর্মী। অ্যালকাইন সমূহ অম্লধর্মী, এই কথা মাথায় রাখবা। কিন্তু শুধু অ্যালকাইন ওয়ান হচ্ছে কি অম্লধর্মী, শুধু অ্যালকাইন ওয়ান অম্লধর্মী। ওকে, এখন অ্যালকাইন ওয়ান কি? এই যে কিউ প্লাস ক্লোরাইড শুধুমাত্র কি করে? অ্যালকাইন ওয়ানের সাথে বিক্রিয়া করে, মনে রাখবা। অ্যামোনিয়া যুক্ত, মনে রাখবা অলওয়েজ এই কথাটা। অ্যামোনিয়া যুক্ত কিউ প্লাস ক্লোরাইড কি করে? শুধুমাত্র 1 ডিগ্রি অ্যালকাইনের ক্ষেত্রে বিক্রিয়া করে, 1 ডিগ্রি অ্যালকাইনের সাথে বিক্রিয়া করে, বা অ্যালকাইন ওয়ানের সাথে কি করে? বিক্রিয়া করে। আর অন্য সব অ্যালকাইনের সাথে বিক্রিয়া করে না। এটাই হচ্ছে পার্থক্যকরণ। এটাই হচ্ছে কি পার্থক্যকরণ। এই যে ওয়ান বিউটাইন, দেখো এখানে 1 ডিগ্রি, মানে এক, ওয়ান। আর হচ্ছে কি টু বিউটাইন, এই দুটো পার্থক্য করে মনে রাখবা। এই কিউপাস ক্লোরাইড, অ্যামোনিয়া যুক্ত কিউপাস ক্লোরাইড, অ্যামোনিয়া যুক্ত কিউপাস ক্লোরাইডের সংকেত কি? অ্যামোনিয়া যুক্ত এই যে কিউপাস ক্লোরাইডের সংকেত হচ্ছে এই যেটা, দেখো, একবার একটু চিনে রাখো। অ্যামোনিয়া যুক্ত কিউপাস ক্লোরাইডের সংকেত কি? এইটা। ওকে, এরপরে দেখো, কক্ষ তাপমাত্রায় পানির সাথে ক্যালসিয়াম কার্বাইডের বিক্রিয়ার ফলে নিচে কোন যৌগ উৎপন্ন হয়? দেখছো কতবার পরীক্ষায় আসছে এই জিনিসটা। এটা কি আমরা প্রথমটাই পড়ছি, দেখো, প্রথম প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে কোনো পার্থক্য নেই। দেখছো? তার মানে কি তুমি প্রশ্ন তোমার সলভ করা অবশ্যই জরুরি, তাই না? কক্ষ তাপমাত্রায় পানির সাথে এই যে পানি থাকবে এবং ক্যালসিয়াম কার্বাইড থাকবে, একটু আগে বলছি ক্যালসিয়াম কার্বাইড, এই যে ক্যালসিয়াম কার্বাইড, এই যে
ক্যালসিয়াম কার্বাইড, এই যে পানি বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কি অ্যাসিটিলিন বা ইথাইন উৎপন্ন করছে, দেখছো অ্যাসিটিলিন বা ইথাইন একই জিনিস, এই যে অ্যাসিটিলিন। বুঝতে পারতেছো? একটু বলো কোন যৌগটি অম্লধর্মী। আমরা কি জানি অ্যালকাইন ওয়ান অম্লধর্মী, বাকি সব অ্যালকাইন কি নয়, অম্লধর্মী নয়। দেখো অ্যালকাইন ওয়ান কোনটা, এই যে 1 নাম্বার কার্বনে কি আছে, টি বন্ধন আছে, এই জন্য হচ্ছে কি অ্যালকাইন ওয়ান। এরপর দেখো অ্যালকাইন ওয়ানের মৃদু অম্লধর্মিতা পরীক্ষায় ব্যবহৃত বিকারক কোনটি। একটু আগে বলছিলাম কি অ্যামোনিয়া যুক্ত কিউপাস ক্লোরাইড, কিন্তু এখানে তো কিউপাস ক্লোরাইড নাই। এখানে কি আছে, এখানে হচ্ছে সিলভার নাইট্রেট দ্রবণ, এটাও কি অ্যালকাইন ওয়ানের বিকারক। অ্যালকাইন ওয়ান যে অম্লধর্মী এটা হচ্ছে কি এই পরীক্ষায় হচ্ছে কি বিকারক। এখন অ্যালকাইন ওয়ান অম্লধর্মী, এই পরীক্ষায় ব্যবহৃত বিকারক কি কি, একটা হচ্ছে কি তরল অ্যামোনিয়া দ্রবীভূত সোডিয়াম ধাতু, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট আর কি অ্যামোনিয়া যুক্ত কিউপাস ক্লোরাইড, এই তিনটা হচ্ছে কি, এই তিনটা হচ্ছে অ্যালকাইন ওয়ান অম্লধর্মী পরীক্ষায় ব্যবহৃত। এখানে দিছে হচ্ছে কি সিলভার নাইট্রেট দ্রবণ, শুধুমাত্র দিছে সিলভার নাইট্রেট দ্রবণ, এটা তাহলে হবে না। কেন হবে না, এটা একটু ভুল দিছে। কেন হবে না, কারণ হচ্ছে অ্যামোনিয়া থাকতে হবে, অ্যামোনিয়া থাকতে হবে, অ্যামোনিয়া থাকতে হবে। দেখো এখানে শুধুমাত্র দিছে সিলভার নাইট্রেট দ্রবণ অ্যান্সার, এই যে 3 নাম্বার দিছে, কিন্তু এটা অ্যান্সার হবে না। কেন হবে না, কারণ এখানে বলে দিছে যে অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ, দেখছো? তাহলে কি হবে, এই এ নাম্বার অ্যান্সার হবে। এরপর দেখো কোন যৌগটি অধিক অম্লধর্মী। অম্লধর্মী কে, অ্যালকাইন ওয়ান অধিক অম্লধর্মী, তার মানে কি এসিটিলিন অধিক অম্লধর্মী। এখানে কি দেখো একটাই আছে কি ইথাইন, আমরা কি জানি ইথাইন, আমরা জানি হচ্ছে কি অ্যালকাইন অম্লধর্মী, আর বাকিগুলো কি দেখো তো অ্যালকেন আছে অ্যালকিন আছে, তাই না? তার মানে কি এগুলো হচ্ছে হবে না, এই সবগুলোই ভুল, শুধুমাত্র রাইট অ্যান্সার হচ্ছে সি। এরপর দেখো অ্যামোনিয়া মিশ্রিত কিউপাস ক্লোরাইড ও ইথাইন এর বিক্রিয়ায় উৎপন্ন লাল বর্ণের উৎপাদনটি মূলত কি, এই যে কিউব সিইউসি, এটা সিইউসি, সিইউসি, এটা কি, এইটা তোমরা হচ্ছে প্র্যাকটিস যত করবা তত হচ্ছে বুঝতে পারবা। কিন্তু দেখো এই প্রশ্নগুলো কি আমরা একটু আগে যে ব্যাখ্যাগুলো পড়ে আসছিলাম কি ওইগুলো থেকেই মূলত দিচ্ছে না, একটু কঠিন করে দিচ্ছে না, এগুলো কি 2004 সালে আসছে, দেখো অনেক আগেকার। তার মানে কি এইগুলো যদি তুমি প্র্যাকটিস করো তখন দেখবে যে তোমার হচ্ছে প্রশ্ন ধরার যে এইগুলো আসলে কোন কোন জায়গা থেকে আসছে এবং কি 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 অ্যান্সার হতে পারে, এই জিনিসগুলো তোমার বোঝা হয়ে যাবে, তখন হচ্ছে তুমি ভালো করবে পরীক্ষায়। দেখো অ্যাসিটাইলেনকে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারতে করলে কি উৎপন্ন হয়। ক্ষারীয় একটু আগে আমি বিক্রিয়াটা দেখাইছি, বলছিলাম যে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করলে কি হয়, অ্যালকাইন যদি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হয়, অক্সালিক অ্যাসিড, দেখছো? আমি কিন্তু বিক্রিয়া খুব একটা লিখে দিই নাই, তোমরা জৈব যৌগতে মনে করো যে শুধু বিক্রিয়া বিক্রিয়া, আসলে এত বিক্রিয়া করে তুমি কেউ কি মনে মনে রাখতে পারে জিনিসগুলো, অবশ্যই পারে না, কারণ আমরা মানুষ, আমাদের এত ধারণ ক্ষমতা নাই। দেখো এই যে ক্ষারীয় বলছে না, প্রশ্নে কি জন্য বলছে, ক্ষারীয়, প্রশ্নে ক্ষারীয় বলছে, তাহলে দেখো আমরা যদি এখানে যাই, দেখো এই যে ক্ষারীয়, আমরা যদি কালারটা চেঞ্জ করি, দেখো এই যে ক্ষারীয় অ্যালকাইন, ক্ষারীয় অ্যালকাইনে কি করা হয়, ক্ষারীয় জারণ করলে কি উৎপন্ন হয়, অক্সালিক অ্যাসিড মানে অ্যাসিড উৎপন্ন হয়, দেখছো? অ্যাসিড উৎপন্ন হয়, এই যে দেখো এইখানে কি অক্সালিক অ্যাসিড উৎপন্ন হয়, দেখছো? অক্সালিক অ্যাসিড উৎপন্ন হয়। বুঝতে পারছো জিনিসটা আসলে কিভাবে পড়তে হয়। আমি তোমাদের এইভাবে পড়াচ্ছি কি জন্যে, কারণ হচ্ছে আমি চাই তোমরা নিজেরাই প্রশ্নের প্যাটার্ন বুঝতে বুঝতে